আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির বার্ষিক পিকনিক নোয়াখালী উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে আমাদের সিনিয়র সংবাদদাতা রফিক চৌধুরী জানান, সৌদি আরবে বৃহত্তর নোয়াখালী সমিতি বাংলাদেশ কমিউনিটি কল্যাণে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অদক্ষ লোকজনকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান এ সমিতির মূল লক্ষ্য। ঐতিহ্যবাহী উক্ত সংগঠনের নোয়াখালী উৎসবের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও বাহার উদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির মোহাম্মদ ফিরোজ, ইউসুফ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ আব্দুল মান্নান, আল আমিন গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রহমান, এ.কে.এম শাহজাহান সিরাজি, ওয়াজিউল্লাহ মিয়া, নূর মোহাম্মদ ভুইয়া, বিল্লাল হোসেন, কেফায়েত উল্লাহ চৌধুরী, শেখ মামুনুল ইসলাম, আশরাফ আলিম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উৎসব বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মসিউর রহমান সাজু, বেলায়েত হোসেন মুন্সি, মঞ্জুর হাসান আলভি, ওয়াসিম কবির সুমন, এ.আর. নোমান এবং দিদার উদ্দিন রাজু। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনসুলেট আইডিবি, ওয়াইসি, বাংলাদেশ বিমানের কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক, সাংবাদিক, রাজনৈতিক বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী সমিতি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের জন্য সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত। অতিথি পরায়ণতার দিক থেকে এই অঞ্চলের মানুষের জুড়ি নেই। আগামীতে এই প্রসিদ্ধ সমিতিটি ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে তাদের স্বকীয়তা ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন। আগত অতিথিরা বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানান। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, সমিতি কর্তৃক অধিক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকরণে উদ্যোগ নেওয়া হবে এবং দুস্থ ও অসহায় মানুষের সেবা করার ব্রত নিয়ে বৃহত্তর নোয়াখালী সমিতির কর্মকাণ্ড অব্যাহত রাখবে। তিনি অনুষ্ঠান বাস্তবায়নে নিরলসভাবে কাজের জন্য সমিতির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তার পাশাপাশি সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে এই দেশের আইন কানুন মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানান। নোয়াখালী উৎসব ২০২৪ আকর্ষণীয় ও উপভোগ্য করার জন্য আয়োজন করা হয় বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী জেবত, বিভিন্ন প্রকার পিঠা, শিশু কিশোরদের খেলাধুলা, ফ্রি মেডিকেল সেবা, লেজার শো, র্যাফেল ড্রয়ের সাথে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেদ্দার স্থানীয় শিল্পীরা পরিবেশন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। Bismillah pode. Just only one. Yes. Wow. Thank you. Amra ekhon খালতো মনে বিয়া করম কত আশা মনে কুলসুমের মার মারে বেগের মতো জানে একবার আরেকবারের বেগের মতো জানে কিন্তু আঙ্গমকে একজন ডুবে আলাদা এক সুন্দর কুলসুমের বিয়ে করিয়া গেছে। এটা একটা বিরহের গান আপনাদেরকে শুনে Shahidullah Kaisa, Puri Chowdhury
বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।